আর সামনে এখন তিন ভাই বোনের যে রথ, সেই রথ ভয়ঙ্কর বৃষ্টির মধ্যে, ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে এবার রথযাত্রায় এসে কিন্তু ভয়ঙ্কর কাণ্ডর সাক্ষী হলাম। জয় জগন্নাথ। মানুষ কিন্তু অসুস্থ হয়ে গেছে। এই দেখো, এই দেখো। সবই কিন্তু প্রভুর ইচ্ছা। बड़े भैया एक हमारी फोटो ले देंगे क्या आप? बहुत अद्भुत लग रहा है, बहुत ही। मैं तो इमेजिन नहीं कर पा रहा हूँ कि मतलब मैं कहाँ पे आ गया हूँ। ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ফেস্টিভ্যাল। জগন্নাথ দেব রাজ সিংহাসন ছেড়ে এসে বসবে কিন্তু। তাহলে চলো শুরু করা যাক 2026 সালের পুরীর রথযাত্রার লাইভ ফেস্টিভ্যাল। হাই ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আমি সুমন, তোমাদের সকলকে আরো একটা ট্যুর অ্যান্ড ট্রাভেল ভিডিওতে স্বাগত। সবাই আমার সঙ্গে বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই হচ্ছে আমাদের হোটেল। হোটেলের একদম গেট থেকে নেমে আসলাম। ভোর এখন বাজে সকাল 5টা। তাতেই কিন্তু রাস্তায় প্রচুর ভক্ত নেমে গেছে, আর বৃষ্টি কিন্তু অনবরত হয়েই চলেছে। আর এই বৃষ্টিকে অপেক্ষা করেই আমাদের এখন ছুটতে হবে এই মন্দির এখান থেকে, কারণ আজকে রয়েছে কিন্তু জগন্নাথ দেবের রথযাত্রা, যেটা কিন্তু ওয়ার্ল্ডের বিগ ফেস্টিভ্যাল। তাকে তুলে ধরবো আমরা সমাজ স্ক্রিনের মাধ্যমে। সবই তোমাদের ইচ্ছা আর ভগবানের বা প্রভুর ইচ্ছা। এই বৃষ্টি আমরা কোনো বছর পাইনি, এমন বৃষ্টি। কাল রাত থেকে শুধু বৃষ্টি আর বৃষ্টি, মানে অঝরে বৃষ্টি হচ্ছে, এখনো পড়েই যাচ্ছে। চলো এই বৃষ্টিকে উপেক্ষা করে যেরকম সকল ভক্তরা এগোচ্ছে, আমরাও কিন্তু এখন এগোবো সেই মানে যে মন্দির প্রাঙ্গণ, সেই মন্দির প্রাঙ্গণের দিকে, যেখানে হচ্ছে কিন্তু মোড়। এই মোড় পর্যন্তই কিন্তু সমস্ত গাড়ি অ্যালাউ থাকবে, এরপরে কিন্তু আর গাড়ি যাবে না। এখানে কিন্তু ফুল সিকিউরিটি রয়েছে। এই দেখো, ফুল সিকিউরিটি কিন্তু দেওয়া রয়েছে এখানে, পুলিশ। আর বৃষ্টি কিন্তু বেশ অঝরেই হচ্ছে। চলো আমরা আস্তে আস্তে এগোই এখন মন্দির প্রাঙ্গণের দিকে। শুধু বৃষ্টিটা দেখো, কিরম বৃষ্টি পড়ছে। আমার এক হাতে ছাতা আর এক হাতে ফোন। চললো এখন ভোলা জগন্নাথের ডাকে, জগন্নাথের যে মন্দির প্রাঙ্গণ সেইখানে। চলো, শুধু আমি একা নই, প্রচুর ভক্ত কিন্তু সামনে রয়েছে, এই বৃষ্টি অপেক্ষা করে কিন্তু যাচ্ছে। বাট আমরাও কিন্তু সেইভাবে সেই পথেই হাঁটছি। এক হাতে ছাতা আর প্রভুর সহা বা তোমাদের ভালোবাসা, চলছি কিন্তু জগন্নাথ মন্দিরে। তোমরা হয়তো অনেকে ভাবছো আমি এত সকালে কেন এসেছি, কারণ যে রাস্তাটা দিয়ে আমি হাঁটছি এটা কিন্তু মন্দিরের মেন রাস্তা। এই রাস্তাটা আর কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে নো এন্ট্রি। তখন কিন্তু আমাদেরকে মোটামুটি 1 কিলোমিটার রাস্তা 4 কিলোমিটার ঘুরে ঢুকতে হবে কিন্তু মন্দির প্রাঙ্গণে। তাই কিন্তু এত সকালে আসা, এবং সকালের যে কার্যকলাপ বা ক্রিয়াকলাপ সেগুলো কিন্তু দেখার জন্যই ছুটে আসা, তোমাদের সকলকে ছয়সৃষ্টি তুলে দেবো বলে। দেখো, বৃষ্টিকে উপেক্ষা করে শুধু আমি একা নই, বহু মানুষ কিন্তু হেঁটে হেঁটে চলেছে। এই যে গাড়িগুলো আসছে, আর হয়তো কিছু সময়ের পরেই কিন্তু নো এন্ট্রি হয়ে যাবে। দু সাইডে দেখো কত মানুষ শুয়ে আছে, হয়তো কোথাও হোটেল না পেয়ে। বুঝতে পারলো, কোনো বারিন্দা কিন্তু ফাঁকা নেই। এবং রাতে আসলে কিন্তু সেই জগন্নাথ দেবের যে মন্দির চত্বর, সেখানেও কিন্তু বহু মানুষ শুয়ে থাকে। দেখো, বৃষ্টিতে একটু হয়তো ফুটেছে, সমস্যা হলেও হতে পারে, একটু তোমরা অ্যাডজাস্ট করে নাও, কারণ বৃষ্টির জল। এক হাতে স্ট্যান্ড, এক হাতে ছাতা, আর এই হচ্ছে আমি। চলো, কিছু করার নেই। এই যে ছাতা হাতে মাথায় নিয়ে চলছে কিন্তু এখন ভোলা জগন্নাথের উদ্দেশ্যে, মানে প্রভুর টানে, প্রভুর জায়গায়। চলো, দেখো এসে পৌঁছালাম কিন্তু মন্দির প্রাঙ্গণে। আর এই মন্দিরের যে মেন গেট, সিংহদুয়ার ঢোকার জন্য, সেই গেটটা কিন্তু অলরেডি নো এন্ট্রি হয়ে গেছে। দেখো, এই রাস্তা দিয়ে আমরা আসলাম, মানে আমাদের আরও আগে আসা কথা ছিল, বৃষ্টির জন্য বেরোতে পারলাম না। এই রাস্তায় এসে এই গেটটা কিন্তু নো এন্ট্রি হয়ে গেছে। তো সেখানে মন্দিরের কাছে আসতে দূরে দেখা যাচ্ছে জগন্নাথ দেবের মন্দির। সবাই বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ। চলো আমরা ঠিক এইখান দিয়ে যাবো, সোজা এইখান দিয়ে ঘুরে যেতে হবে একটুখানি, কিছু করার নেই। জেনারেলি কিন্তু আমার সামনে এখন তিন ভাই বোনের যে রথ, সেই রথ। আর একটু পরে, মানে এখানে দেখো শুধু ছাতা আর ছাতা, মানে মানুষের শুধু মাথা ছাড়া আর কিচ্ছু দেখা যাচ্ছে না। চলো আমরা এটা এখন সামনের দিকে এগোই এই রথটা দেখার জন্য। দেখতে পাচ্ছ কত মানুষ। এই হচ্ছে জগন্নাথ দেবের মন্দির, সিংহদুয়ার। আর এই দূরে রয়েছে কিন্তু জগন্নাথ দেবের রথ। দেখতে পাচ্ছ এই যে রথ, লক্ষ লক্ষ মানুষ রয়েছে এখানে। আর সামনে রয়েছে তিন ভাই বোনের রথ। ওই পাশে রয়েছে সবার শেষে জগন্নাথ, সুভদ্রা, বলরাম, পরপর তিনটে রথ কিন্তু সাজানো রয়েছে। ঠিক এই রথেই কিন্তু সোনার সিংহাসন ছেড়ে এসে জগন্নাথ দেব এখানে উঠবে, বা তিন ভাই বোন এখানে উঠবে। ঠিক এই রাজপথ ধরেই কিন্তু সোজা হেঁটে চলে যাবে একদম
জগন্নাথ যার যার মাসির বাড়ি, ঠিক সেই মাসির বাড়ি। চলো, আর এই মুহূর্তে কিন্তু যদি বলি, এখানে মানুষের শুধু শুধু ভিড় আর ভিড় দেখতে পাচ্ছি, শুধু মানুষের মাথা ছাড়া কিন্তু দেখতে পাচ্ছি না। জয় জগন্নাথ। ওই সবার শেষে রয়েছে জগন্নাথ দেব, তারপরে সুভদ্রা, তারপরে বলরাম, আর দূরে রয়েছে কিন্তু জগন্নাথ দেবের মন্দির। সেই সিংহাসন মানে সিংহদুয়ার থেকে কিন্তু জগন্নাথ দেব মন্দির তার রাজ সিংহাসন থেকে পথে আসবে তোমাদের দর্শন দেওয়ার জন্য বা তোমাদের দেখার জন্য। এ কিন্তু মানে কি বলবো, মানে সে ইতিহাসের একটা দুর্দান্ত সাক্ষী। আর এটা কিন্তু বেশ পুরনো, মানে সবচেয়ে ঐতিহাসিকময় কিন্তু রয়েছে এই রথযাত্রা। এই জায়গাটা আমি দাঁড়িয়ে রয়েছি, এই জায়গাটা হয়তো আর কিছুক্ষণ পর দাঁড়ানো যাবে না, আর এখান থেকে সমস্ত ভক্তদের কিন্তু বের করে দেওয়া হবে। বৃষ্টিকে উপেক্ষা করে আমি কিন্তু এখন এসে পৌঁছালাম জগন্নাথ দেবের মন্দিরে, যা কিন্তু মানে আমার পরিস্থিতি দেখে বুঝতে পারছো, পুরো একদম ভিজে একাকার হয়ে যাচ্ছি। এক হাতে ছাতা আর এক হাতে ক্যামেরা স্ট্যান্ড, কিন্তু ভিডিও করা সম্ভব হচ্ছে না। আর দূরে কিন্তু একদম জল জল করছে আমার পিছনে, দেখতে পাচ্ছ তিন ভাই বোনের কিন্তু রথ। এই দৃশ্য ভাই অবিকল দৃশ্য, কারণ প্রত্যেক বছরের মতো এই বছরও কিন্তু আমি একদম জগন্নাথ দেবের মন্দির থেকে তোমাদের সঙ্গে লাইভ একটা আপডেট কিন্তু তুলে ধরেই চলেছি। আর নিচে রয়েছে কিন্তু বিভৎস জল বয়ে চলছে, এই জলের মধ্যেও কিন্তু সমস্ত ভক্ত সমস্ত মানুষ কিন্তু এসছে জগন্নাথের মন্দিরে। ভাই একটুখানি ভিজলে আর কি হবে, এসছি তো প্রভুর দরবারে। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, এক হাতে ছাতা বন্ধ করে দিয়েছি, ছাতা নিয়ে কোনোভাবেই ভিডিও করা সম্ভব হচ্ছে না। বাট দূরে কিন্তু বেশ সুন্দর লাগছে, বেশ সুন্দর। যারা এই রথে পুরীতে আসতে পারোনি তারা কিন্তু আমার এই 6 স্ক্রিনের মাধ্যমে তোমরা কিন্তু দেখে নিতে পারবে পুরীর রথযাত্রার লাইভ আপডেট, সমস্ত কার্যকলাপ, সমস্ত ক্রিয়াকলাপ। তবে হ্যাঁ, এই রথে যদি দড়ি টানতে হয় তাহলে আমি তোমাদেরকে বলবো সন্ধ্যার পরে আসো রথে, কারণ সকালবেলায় প্রচুর ভিড় থাকবে, লক্ষ লক্ষ মানুষের কিন্তু সমাগম হবে এই পুরীর রথযাত্রা বা এই শ্রীক্ষেত্রতে। এই রয়েছে কিন্তু রাজপথ, এই রাজপথ ধরেই কিন্তু সোজা তিন ভাই বোন কিন্তু এগিয়ে যাবে একদম মাসির বাড়ির দিকে, মানে অর্থাৎ গুন্ডিচা মন্দিরের দিকে, ঠিক এই পথ ধরে চলে যাবে সোজা। দেখো বৃষ্টিকে উপেক্ষা করে, বৃষ্টিকে উপেক্ষা করে ভক্তরা কিন্তু ছুটে এসছে ঠিক এই শ্রীক্ষেত্র পুরী ধামে, যেখানে কিন্তু এই নাম সংকীর্তনের মাধ্যমে তাকে সমর্পণ করা হচ্ছে এই জগন্নাথ দেব সুভদ্রা বলরামকে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। দেখো নিচে পুরো একদম জল বয়ে চলেছে, সেই জলকে উপেক্ষা করেই কিন্তু মানুষ এগিয়ে চলেছে। পুরো একদম কালারফুল হয়ে গেছে, যেখানে তিনটে রথ দাঁড়া করানো ছিল, ঠিক তিনটে রথ কিন্তু ঠিক এইখানে এনে রাখা হয়েছে। দেখো এই দেখো, আজ রয়েছে কিন্তু 16ই জুলাই 2026, যা রয়েছে এই বছরের মতো, মানে প্রতি বছরের মতো এই বছরও কিন্তু সেই মহা উৎসব পুরীতে রথযাত্রা। জগন্নাথ দেবের রথ, যিনি শ্রী ব্রহ্মাণ্ডের মালিক, তার রথ। তিন ভাই বোন কিন্তু এই রথে মানে রাজ সিংহাসন ছেড়ে এসে কিন্তু সেই রথে এসে বসবে, আর সেই রথে করেই কিন্তু পৌঁছাবে গুন্ডিচা মন্দির, অর্থাৎ এখান থেকে 3 কিলোমিটার থেকে 3.5 কিলোমিটার ডিস্টেন্স রয়েছে মাসির বাড়ি। সেই দৃশ্য বা সেই বিরল যে ইতিহাস, সেটা সাক্ষী হওয়ার জন্য কিন্তু আমিও চলে এসেছি সুদূর কলকাতা থেকে একদম পুরীর পথে জগন্নাথ দেবের মন্দিরে, আর যেখানে কিন্তু লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে। চারিদিকে বৃষ্টির জন্য কিন্তু মানুষ আটকে গেছে, বেরোতে পারছে না। শুধু একবার দেখো রাজপথের পরিস্থিতিটা, এই সময় কিন্তু এই পরিস্থিতি থাকে না, মানে এখানে কিন্তু মানুষের মানুষ মানে ভক্তের ছয়লা পড়ে যায়। এখন পুরোটাই একটু ফাঁকা রয়েছে, দু সাইডে মানুষ দাঁড়িয়ে গেছে আর চারিদিকে বৃষ্টি হচ্ছে। আমি কিন্তু এই বৃষ্টিকে উপেক্ষা করেই চলে এসেছি রথ দেখার জন্য বা তোমাদের সঙ্গে লাইভ আপডেট দেখার জন্য। সবই প্রভুর ইচ্ছা, সবাই বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। হাতা নিয়ে দাঁড়িয়ে পড়লাম, মানে কি বলবো, দাঁড়ানোর জায়গাও নেই দুপাশে। এই মানে যে দোকানের যে ছাউনিগুলো সেগুলো খুব ছোট ছোট করা, মানে মানুষ যে কিভাবে দাঁড়িয়ে আছে, একটা সিঙ্গেল পার্সন মানুষ দাঁড়াতে পারবে, তারপরে দাঁড়াতেই পারবে না। আর দেখো সিকিউরিটিদের কিন্তু কোনো বিরাম নেই, রেনকোট হাতে ছাতা নিয়ে বেরিয়ে পড়ছে, কারণ তাদের তো কাজ করতে হবে বস, কারণ ভক্ত পর্যটক প্রচুর আসছে, তাদের তো দেখভাল এদের করতেই হবে। প্রতি বছরের মতো এবছরও কিন্তু তার কোনো ছুটি নেই। ভয়ঙ্কর বৃষ্টির মধ্যে, ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে ভক্তরা কিন্তু জয় জগন্নাথ। এই ডাকের মধ্যেই কিন্তু সব মাহাত্ম্য, এই ডাকের মধ্যেই কিন্তু উন্মাদনা। জয় জগন্নাথ। এই বৃষ্টিতে একদম ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হয়ে গেলাম এবার, কারণ প্রত্যেকবার রথে আসি এরকম কিন্তু হয় না। তবে সবই প্রভুর ইচ্ছা এবং প্রভুর আশীর্বাদ ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। শুধু আমি একা নই, বহু ভক্ত কিন্তু, বহু মানুষ কিন্তু এই বৃষ্টিকে উপেক্ষা করে এরকম শ্রীক্ষেত্র পুরীধাম কিন্তু এসছেন।
এরকম পবিত্র স্থান বা এই যে মহা মিলন ক্ষেত্র, এই মিলন ক্ষেত্রতে সামিল হওয়ার জন্য। সত্যি এবারের পরিস্থিতি একদমই ভয়ানক। মেঘ ভাঙা বৃষ্টি, তার নিচে রয়েছে মানে নদীর জলের স্রোতের মতো বয়ে চলেছে কিন্তু জল, বৃষ্টির জল। সেই জলকে উপেক্ষা করে সকল ভক্ত, সকল মানে ভ্রমণপ্রেমী মানুষ বা জগন্নাথ প্রেমী মানুষ তারা কিন্তু চলে এসছে। বাট আমিও এসেছি, এ এক আলাদা ভাই শান্তি। বৃষ্টি হোক আর মেঘ ভাঙা হোক, তো আসতে কিন্তু হবেই বস এই শ্রীক্ষেত্র পুরীধাম। বাট ওয়ার্ল্ডের বিগেস্ট ফেস্টিভ্যালে, রথযাত্রা। ক্রিকেট চলে এসছে। আইপিএস অফিসার লেখা রয়েছে, দেখো আইপিএস। সত্যি কি তাহলে আমরা ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হলাম শ্রীধাম পুরীতে এসে? মানুষ কিভাবে শুধু আসছে, একবার দেখো তোমরা দৃশ্যটা, শুধু দেখো কিভাবে দলে দলে মানুষ ঢুকছে এই শ্রীক্ষেত্র পুরী ধামে। তার দৃশ্যটা তোমার সঙ্গে শেয়ার করি, দেখো। দেখতে পাচ্ছ মানুষ কিন্তু কাতারে কাতারে প্রবেশ করছে এই পূর্ণ ভূমিতে। দেখো দুটো পায়ের অবস্থা কেমন হয়েছে, পুরো সাদা হয়ে গেছে বৃষ্টির জলে ভিজে। চারিদিকে জল ছিল, বৃষ্টি এখন একটু কমেছে। আর এইদিকে দেখো মানুষের কিন্তু একদম ছয়লা পড়ে গেছে, মানে কয়েক হাজার মানুষ কিন্তু অলরেডি সামনে চলে এসছে। লক্ষ লক্ষ কিন্তু ভক্তের সমাগম হয় এই পুরীর শ্রীক্ষেত্রতে রথযাত্রা উপলক্ষে। कहाँ से है आप? झारखंड। झारखंड से। कैसे लगता है आप इस मौसम में? अच्छा है। तो आप कहाँ रहता है? भटक रहता है। दर्शन होगा? दर्शन अभी होगा ना। और रथ में तो नहीं आया था अभी जगन्नाथ देव, थोड़ी देर में आया था रथ में, तब तक दर्शन होगा। तो इसमें पहले बार, रथ में पहला बार। पहला बार। तो बोलिए एक बार जय जगन्नाथ। जय जगन्नाथ। थैंक। মানুষ কত দূর দূরান্ত থেকে এসছে, ঝাড়খণ্ড থেকে এসছে উনি দেখার জন্য। বৃষ্টিতে ভিজে কিন্তু ওনার হাত পা সাদা হয়ে গেছে। বাট আমাদেরও হয়েছে, হয়নি তা না, তবে দর্শন করার জন্য, জাস্ট প্রভুর দর্শন নেবে। তবে প্রভু কিন্তু 15 দিন ছিল বিশ্রামে, মানে উল্টো রথ সরি চাঁদ যাত্রা থেকে কিন্তু আজকের দিন পর্যন্ত বিশ্রামে ছিল। সকালবেলায় এখন তার ক্রিয়াকলাপ শেষ করে রাজ বেশ ধরে কিন্তু রাজ সিংহাসন ছেড়ে আসবে তোমাদের সকলকে দর্শন দেওয়ার জন্য বা আমাদেরকে দেখার জন্য। তো সবাই একবার বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ। দেখো অলরেডি কিন্তু মানুষ অসুস্থ হয়েই গেছে, দেখতে পাচ্ছ? এই দেখো মানুষ কিন্তু অসুস্থ হয়েই গেছে। এই দেখো, এই দেখো অ্যাম্বুলেন্স কিন্তু চলে এসছে অলরেডি। হসপিটালের ব্যবস্থা কিন্তু খুবই সুন্দর, মানে মেডিকেল। চলো দেখো আবার চলে এসছে। দলে দলে স্বেচ্ছাসেবী সংস্থার যে লোকজন তারা এখানে ঢুকছে, সকল ভক্তরা যেন সুস্থভাবে থাকতে পারে তার হেল্প করার জন্য। আমি এখন রয়েছি রাজপথে, তোমাদের সঙ্গে দুটো ইনফরমেশন শেয়ার করে দিই। অনেকে তোমরা ভাবছো হয়তো যে ফোন নিয়ে বা ক্যামেরা নিয়ে এই দু সাইডে এত বিল্ডিং দেখতে পাচ্ছ, উঠে দাঁড়িয়ে যাবো। শুধু একবার তোমার ধারণা দেই, এই রয়েছে কিন্তু রথ, দেখতে পাচ্ছ? এই যে বিল্ডিং দেখতে পাচ্ছ, বিল্ডিংটা, এই বিল্ডিংটা যদি তোমরা একটা সিট নাও সারাদিনের জন্য 3000 টাকা চাইছে। গেল এই যে ইউকো ব্যাংকের যে বিল্ডিংটা, এই বিল্ডিংটা দেখতে পাচ্ছ, বলছে 6 জনা মিলে 10,000 টাকা লাগবে শুধু জাস্ট সিট বসার জন্য, সারাদিন বসতে পারবে। ঠিক এই বিল্ডিংটাও তাই, উপরে ছাদে জায়গা হবে 10,000 টাকা 6 জনা। বুঝতে পারছো? তোমাদের ধারণাটা দিয়ে দিলাম। যে অনেকে ভাবছো হয়তো যে আমরা এই বিল্ডিংয়ে বসে দাঁড়িয়ে ফটো তুলবো, ভিডিও করবো বা দৃশ্য দেখবো। তবে হ্যাঁ, এই বিল্ডিংয়ে যদি তুমি টাকা দিয়ে দাঁড়াতে পারো, তাহলে কিন্তু দৃশ্য দেখতে পারবে। কিন্তু এই বিল্ডিং থেকে রথ যে পর্যন্ত এখান থেকে না বেরোবে তখন তোমরা বেরোতে পারবে না, কারণ এখানে কিন্তু লক্ষ লক্ষ ভক্ত থাকবে। মানে যে আমি যে খোলামেলাভাবে হাঁটছি, এটা কিন্তু সম্ভব হবে না কোনোভাবেই। एक हमारी फोटो ले देंगे क्या आप? দেখো রথের যে কার্যকলাপ, তার কিন্তু সমস্ত এই যে পাখা থেকে শুরু করে সবকিছুই কিন্তু চলে যাচ্ছে। আচ্ছা দাদা,
दिल्ली से। दिल्ली तक पहले बार? हाँ पहली बार। कैसे लगता है आपको? बहुत अद्भुत लग रहा है, बहुत ही। मैं तो इमेजिन नहीं कर पा रहा हूँ कि मतलब मैं कहाँ पे आ गया हूँ और कैसा दर्शन हो रहा है। मेरे को तो बिल्कुल सपना सा लग रहा है कि मैं यहाँ पे आ भी पाया हूँ, क्योंकि बहुत मुश्किलों से आए हम लोग। कभी ट्रेन की टिकट कैंसिल हो रही है, कभी कुछ हो रहा है, कभी कैसे हो रहा है। सभी उसी का आशीर्वाद होता है। दावा था तो आ गए, प्रभु का तो चाहता है तो सब कुछ आ रही है। दावा था तो इसलिए हम आ गए। तो एक बार बोल दीजिए जय जगन्नाथ। जय जगन्नाथ। ও ওই তো আসল খেলা বস। এই রথযাত্রাতে এসে এরকম হরিনাম সংকীর্তনের সঙ্গে একসঙ্গে হরিনাম করা, তারপরে একসঙ্গে উলুধ্বনি দেওয়া, একসঙ্গে জয় জগন্নাথ বলা, এই যে জয় জগন্নাথের যে ডাকের মধ্যে এর কিন্তু বেশ 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 সুন্দর কিন্তু মুহূর্ত আমরা সাক্ষী হলাম। তো দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু এখন লক্ষ লক্ষ ভক্তের কিন্তু সমাগম হয়ে গেছে, আর কিন্তু সেই ফাঁকা জায়গাটা নেই যে তোমরা খোলামেলা ভাবে হাঁটাচলা করতে পারবে। শুধু একবার দেখো মানুষের শুধু দূর দূরান্তরে শুধু মাথা আর মাথা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ। আর যদি এদিকটা ঘোরাই, এই রয়েছে কিন্তু সোজা জগন্নাথ দেবের মন্দির, রথযাত্রা দেখতে পাচ্ছ। পুরো একদম লক্ষ লক্ষ মানুষের কিন্তু সমাগম শুরু হয়ে গেছে। চলো আমরা এখন আপাতত এই ভিডিওটা এডিট করতে হবে, তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে লাইভ একটা আপডেট। তাহলে এবার কেমন লাগলো পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা 2026 সালের লাইভ এক্সক্লুসিভ? এই সোজা রয়েছে কিন্তু গুন্ডিচার মন্দির বা মাসির বাড়ি। সোজা মেন রাস্তা ধরে আসার পরে কিন্তু এই পর্যন্ত ব্যারিকেড আছে। সোজা দেখলো জগন্নাথ দেবের মন্দির, পিছনে মন্দিরের আশপাশের সমস্ত রাস্তা কিন্তু অলরেডি ব্লক হয়ে গেছে। রথ টান হওয়ার কিছুটা মুহূর্ত আগে তোমরা বেরোতে যাও, তাহলে কিন্তু তোমাদেরকে এইখান থেকে বেরোতে হবে। দেখতে পাচ্ছ এই যে দেখো এখানে লেখা আছে শ্রী গুন্ডিচা টেম্পল। সোজা এদিকে লেখা রয়েছে, ঠিক টেম্পলের পাশ দিয়ে সোজা আমরা এখানে চলে যাবো, বেরোবো কিন্তু সোজা চলে যাবো হোটেলে। যদি রথ টান শুরু হয়ে যাবে কিন্তু সমস্ত রাস্তায় কিন্তু ব্লক হয়ে যাবে, তোমাদেরকে এরকম রথের সঙ্গে সঙ্গে কিন্তু এই সোজা বেরোতে হবে। জয় জগন্নাথ। তোমাদের সঙ্গে 2026 সালের এবং আজ রয়েছে কিন্তু মহাতীর্থক্ষেত্রতে মহাভূমিতে কিন্তু আমি রয়েছে দাঁড়িয়ে, মানে শ্রীক্ষেত্র পুরীধাম, যেটা কিন্তু জগন্নাথ সুভদ্রা বলরামের রথযাত্রা, যেটা কিন্তু বিশ্বের সবচেয়ে বড় ফেস্টিভ্যাল। এই রথযাত্রা সব কিছু তোমাদের সঙ্গে লাইভ আমরা তুলে ধরলাম। কেমন লাগলো আজকের এই গল্পটা বা এবারের এই পুরীর রথযাত্রা অবশ্যই কমেন্টে জানাবে। যারা ফেসবুক থেকে অবশ্যই পেজটাকে ফলো করবে, যারা ইউটিউব থেকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। আমি এই ভিডিওটা শেষ করলাম কিন্তু শ্রীক্ষেত্র পুরীধাম এবং রাজপথ থেকে, যে পথ দিয়ে কিন্তু জগন্নাথ দেব সুভদ্রা বলরাম আর কিছুক্ষণের মধ্যে কিন্তু চলে যাবে সোজা গুন্ডিচার বাড়ি, অর্থাৎ জগন্নাথ দেবের মাসির বাড়ি। সেই লাইভ আপডেট তোমাদের সঙ্গে সমস্ত তুলে ধরলাম, সমস্ত ইনফরমেশন কীভাবে আসবে, কোথায় কি দেখবে, মানুষের ক্রেজ সব কিছু কিন্তু রয়েছে। মানে লক্ষ লক্ষ ভক্তের সমাগম রয়েছে, তাদের সঙ্গে পায়ে পা মিলিয়ে এই পুণ্যভূমিতে সামিল হয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। সবাই আমার সঙ্গে বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ। যারা ঘর থেকে বেরোতে পারোনি তাদের জন্য সংস্কৃতির মাধ্যমে রইলো এই পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা। আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার পরের কোনো গল্পতে, পরের কোনো ডেস্টিনেশনে, পরের কোনো ভ্রমণে গেলো। তখন তোমরা সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো ট্রাভেল উইথ সুমন। আজকের মতো বাই বাই। যারা ফেসবুক থেকে সব পেজটাকে ফলো করবে, যারা ইউটিউব থেকে সব চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে, সবাই আমার সঙ্গে বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।